अनर्पितचरीं चिरात् करुणया अवतीर्ण कलौ समर्पयितुम् उन्नत उज्ज्वलरसं स्वभक्तिश्रियम् हरिपुरटसुन्दरद्युति कदम्ब सन्दीपितः सदा हृदयकन्दर स्फुरतु वसचिनन्दन वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तविंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामी नम आचार्य पादाय निताय गौर कथा धामदाय चतुर्थ स्कंदे अष्टाविंशति श्लोक अध्यायेर द्विपंचतितम श्लोक एवं সেই সঙ্গে আজকে উল্টো রথ চৈতন্য মহাপ্রভু রথাগ্রে নিত্য কিছুটা অংশ বাকি আছে সেটা শেষ করব। ব্রাহ্মণ উবাচ কাতম কস্যাসি কো বায়ম শয়ান যস্য শোচসি জানাসি কিম সখায়ম মাম জেনাগ্রে বিচর্থঃ কাতম কস্যামি কো বায়ম শয়ান যস্য শোচসি জানাসি কিম সখায়াম মাম জেনাগ্রে বিচর্থহি। ব্রাহ্মণ জিজ্ঞাসা করলেন, আমার মনে আছে যে মলয়ধ্বজ রাজা তিনি দেহত্যাগ করেছেন, তার স্ত্রী বৈদর্ভী পতির চরণে বসে তিনি রোদন করছেন। তখন পরমাত্মা রূপী ভগবান তিনি ব্রাহ্মণের বেশে এসেছেন। তিনি জিজ্ঞাসা করছেন, কে তুমি, কার পত্নী অথবা কার কন্যা, এই সাহিত পুরুষটি কে? মনে হচ্ছে যেন তুমি এই মৃত শরীরের জন্য শোক করছো। তুমি কি আমাকে চিনতে পারছো না? আমি তোমার চিরকালের বন্ধু। তোমার স্মরণ হতে পারে যে পূর্বে তিনি বহুবার আমার সঙ্গে পরামর্শ করেছিলে। তাৎপর্য, কখনো কারোর আত্মীয়ের মৃত্যু হয় তখন আপনা থেকেই বৈরাগ্যের উদয় হয়। সকলের হৃদয়ে বিরাজমান পরমাত্মার সঙ্গে পরামর্শ করা তখনই সম্ভব হয় যখন মানুষ সম্পূর্ণরূপে জড় আসক্তির কলুষ থেকে মুক্ত হন। যিনি ঐকান্তিক এবং শুদ্ধ তিনি সকলের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজমান পরমেশ্বর ভগবানের সঙ্গে পরামর্শ করার সুযোগ পান। পরমাত্মা সর্বদাই জীবের চৈত্যগুরু বা অন্তরে বিরাজমান শ্রী গুরুদেব এবং তিনি বাইরে শিক্ষাগুরু ও দীক্ষাগুরু রূপে আবির্ভূত হন। ভগবান হৃদয়ে বিরাজ করেন এবং তিনি জীবের সম্মুখে এসে তাকে উপদেশও দিতে পারেন। তাই গুরুদেব হৃদয়ে বিরাজমান পরমাত্মা থেকে অভিন্ন কলুষমুক্ত আত্মা বা জীব প্রত্যক্ষভাবে পরমাত্মার সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পান। ঠিক যেভাবে অন্তরে স্থিত পরমাত্মার সঙ্গে পরামর্শ করার সুযোগ পাওয়া যায়, তেমনি সাক্ষাৎভাবে পরমাত্মাকে দর্শন করারও সুযোগ পাওয়া যায়।
তখন প্রত্যক্ষভাবে পরমাত্মার থেকে নির্দেশ প্রাপ্ত হওয়া যায়। শুদ্ধ ভক্তের কর্তব্য হচ্ছে সদ্গুরুর উপদেশ গ্রহণ করা, হৃদয়ের অন্তঃস্থলে বিরাজমান পরমাত্মার সঙ্গে পরামর্শ করা। ব্রাহ্মণ যখন স্ত্রী লোকটিকে প্রশ্ন করেছিলেন ভূমিতে শয়ান ব্যক্তিটি কে, তখন তিনি উত্তর দিয়েছিলেন যে তিনি হচ্ছেন আমার গুরুদেব এবং তার অনুপস্থিতিতে কী করা কর্তব্য সেই সম্বন্ধে কি কর্তব্য হয়েছে। এইরকম সময় শিষ্য যদি গুরুদেবের নির্দেশ পালন করার ফলে অন্তর নির্মল হয়, তখন পরমাত্মা তৎক্ষণাৎ তার সম্মুখে আবির্ভূত হয়। যে ভক্তি নিষ্ঠা সহকারে গুরুদেবের আদেশ পালন করেন তিনি নিশ্চিতভাবে তার হৃদয় থেকে অন্তর্যামী পরমাত্মার প্রত্যক্ষ নির্দেশ প্রাপ্ত হন। তার ফলে ঐকান্তিক ভক্ত সর্বদাই প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে শ্রী গুরুদেবের পরমাত্মার সাহায্য প্রাপ্ত হন। এই কথা চৈতন্য চরিতামৃতে প্রতিপন্ন হয়েছে। গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। ভক্ত যদি নিষ্ঠা সহকারে শ্রী গুরুদেবের সেবা করেন তাহলে শ্রীকৃষ্ণ তার প্রতি প্রসন্ন হন। যস্য প্রসাদাৎ ভাগবত প্রসাদ, শ্রী গুরুদেবের সন্তুষ্টি বিধানের ফলে শ্রীকৃষ্ণ আপনা থেকেই প্রসন্ন হন। এইভাবে ভক্ত শ্রী গুরুদেব ও শ্রীকৃষ্ণের উভয় দ্বারাই লাভবান হন। পরমাত্মা জীবের নিত্য সখা, বর্তমান তার সঙ্গে থাকেন। পরমাত্মা সর্বদাই জীবকে সাহায্য করতে প্রস্তুত, এমনকি জড়জগতের সৃষ্টির পূর্বেও। তাই এখানে উল্লেখ করা আছে জেনাংরে বিচচর্থ, অগ্র বলতে সৃষ্টির পূর্বে বোঝানো হয়েছে। তাই পরমাত্মা সৃষ্টির পূর্ব থেকেই জীবের সঙ্গে রয়েছেন। তো পরমাত্মা কখন আপনাকে দর্শন দেবেন তা প্রভুপাদ বর্ণনা করলেন, যখন গুরুদেবের নির্দেশ পালন করে আমি নিজেকে শুদ্ধ করতে পারবো তখন। তো আমাদের এখনো প্রায় 100-র কাছাকাছি শ্লোক আছে। আজকে এটা পড়ে শেষ করব। 100 না, আপনার 60-70টা শ্লোক আছে। চৈতন্য মহাপ্রভু ভগবান রথের সামনে চৈতন্য মহাপ্রভু নৃত্য করছেন। আর সেই নৃত্যর ভাবটা কি ছিল না, ভগবান কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেছেন, রাধারানী ললিতা বিশাখা তিনারা গেছেন সূর্যগ্রহণকে কেন্দ্র করে কুরুক্ষেত্রের মাঠে ব্রহ্মতীর্থে স্নান। আর সেখানে কৃষ্ণের সঙ্গে দেখা। রাধারানী বলছেন যক কৌমার হরস এবহি বরস্তা এব চৈত্র খপা তে চন্মিলিত মালতী সুরভয় পৌড়া কদম্বানীলা সা চৈবাস্মি তথাপি তত্র সুরবত্যা পারলীলা বিধৌ রেবা রোধসী বেতসী তরুতলে চেত সমুত কণ্ঠতে। যিনি কৌমারকালে রেবা নদীর তীরে চিত্তহরণ করেছিলেন, এখন আমার পতি হয়েছেন। এখন সেই চৈত্র মাসের জ্যোৎস্নালোকিত রজনীতে সেই প্রস্ফুটিত মালতী পুষ্পের সৌরভ রয়েছে, আর সেই মধুর সমীরণ কদম কানন থেকে প্রবাহিত হচ্ছে। সুরত ব্যাপার লীলাকার্যে আমি সেই নায়িকাও উপস্থিত, তথাপি আমার চিত্ত এই অবস্থায় সন্তুষ্ট না হয়ে রেবা নদীর তীরে বেতসী তরুতলের জন্য নিতান্ত উৎকণ্ঠিত হচ্ছে। হ্যাঁ, সেটাই অনুবাদ করে কবিরাজ গোস্বামী শোনাচ্ছেন মহাপ্রভু কি বলতে চেয়েছিলেন। যে রাধারানী বলছেন চিত্তকাড়ি আমা হইতে বিষয়ে চাহি লাগাইতে যত্ন করি নারী কাড়িবারে, তারে ধ্যান শিখাও লোক হাসাইয়া মারো স্থানাতা না করে বিচার। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। 141 নহে গোপী যোগেশ্বর পদ কমল তোমার ধ্যান করি পাইবে সন্তোষ, তোমার বাক্য পরিপাটি তার মধ্যে কুটিনাটি শুনি গোপীর আরো বাড়ে রোষ। গোপীরা তো যোগেশ্বর নয় যে যোগ ধ্যান করে তোমাকে পাবে। প্রবোধানন্দ সরস্বতী
ঠাকুর তিনি চৈতন্য চন্দ্রোদয় নাটকে 5 নম্বর শ্লোকে বলছেন, কৈবল্য নরকায়তে ত্রিদশ পুর আকাশ পুষ্পায়তে দুর্দান্তে ইন্দ্রিয় কাল সর্পপটলি পৎখাত দংষ্ট্রায়তে বিশ্বম্পূর্ণ সুখায়তে বিধি মহেন্দ্রাদি কীটায়তে যৎকারুণ কটাক্ষ বৈভতাম তং গৌরমেব বস্তু। শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষার মাধ্যমে কৃষ্ণ ভক্তির পন্থা উপলব্ধি করেছেন যিনি, সেই শুদ্ধ ভক্তের কাছে অদ্বৈত দর্শনের পরমেশ্বর ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার নারকীয় বলে মনে হয়। জ্ঞান যোগের মাধ্যমে মন ও ইন্দ্রিয়গুলিকে সংযত করার পন্থাও শুদ্ধ ভক্তের কাছে হাস্যকর বলে মনে হয়। শুদ্ধ ভক্তের মন ও ইন্দ্রিয় সমূহ এমনিতেই ভগবানের অপরাকৃত সেবায় যুক্ত, তাই তাদের ইন্দ্রিয়গুলি বিষ দন্তহীন সর্পের মতো। কারো মন যদি সর্বদা ভগবানের সেবায় যুক্ত থাকে তাহলে জড়স্তরে চিন্তা করা অথবা অনুভব করার কোনো অবকাশ থাকে না। তেমনি সকাম কর্মীর স্বর্গলোকে আরোহণ করার পন্থা ভক্তের কাছে আকাশ কুসুমের কল্পনার মতো, কেননা স্বর্গলোকেও জড়জগতের একটি স্থান ও কালের প্রভাবে স্বর্গলোক লয় হয়ে যাবে। ভাগবত ভক্তরা কখনো এই ধরনের অনিত্য বস্তুর আকাঙ্ক্ষা করেন না। তারা ভগবানের অপ্রাকৃত সেবায় যুক্ত, কেননা তারা চিৎ জগতে উন্নীত হতে চান। সেখানে তারা নিত্যকাল শ্রীকৃষ্ণের সঙ্গে পূর্ণ জ্ঞান, পূর্ণ আনন্দ আস্বাদন করতে পারেন। বৃন্দাবনের গোপীরা, গোপ বালকেরা গাভী, গোবৎস, বৃক্ষ, জল ইত্যাদি সবই পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময়। তারা শ্রীকৃষ্ণ ছাড়া অন্য কোনো কিছুর প্রতি আকৃষ্ট নন। দেহ স্মৃতি নাই যার, সংসার কূপ কাহা তার, তাহ হইতে নাচায়ে উদ্ধার, বিরহ সমুদ্র জলে কাম তিমিঙ্গিল গিলে, গোপী নহে তার পার। গোপীদের কৃষ্ণ স্মৃতি শুধু, সংসার বন্ধন কোথায়? জড়জগতে ভোগ করার বাসনা দেহ চেতনার উদ্ভব হয়, তাকে বলা হয় বিপদ স্মৃতি বা প্রাকৃত জীবনের বিপরীত অবস্থা। জীব কৃষ্ণের নিত্যদাস, কিন্তু সে যখন জড়জগৎকে ভোগ করার বাসনা করে তখন সে চিন্ময় স্তর থেকে বঞ্চিত হয়। জড়জাগতিক উন্নতি সাধনের মাধ্যমে কেউ কখনো সুখী হতে পারে না। শ্রীমদ্ ভাগবতমে 7ম স্কন্ধে 5ম অধ্যায় 63 শ্লোক বলা আছে, অদান্ত গোভীতমিশ্রম পুনশ্চর্বিত চর্বনানাম। অনিয়ন্ত্রিত ইন্দ্রিয়ের মাধ্যমে কেবল নারকীয় অবস্থার দিকে উন্নতি সাধন হয়। সে পুনঃ পুনঃ চর্বিত বস্তু চর্বণ করতে পারে অথবা পুনঃ পুনঃ জন্মগ্রহণ করে মরতে পারে, কিন্তু তার মাধ্যমে শত চেষ্টা করে সে তার ঈপ্সিত নিত্যানন্দ লাভ করতে পারবে না। বদ্ধজীব জন্ম এবং মৃত্যুর অন্তর্বর্তী অবস্থাকে আহার, নিদ্রা, ভয় ও মৈথুনের চিরাচরিত প্রথায় ব্যয় করতে পারে, যা নিম্ন স্তরের পশুরা পর্যন্ত করে থাকে, কিন্তু তা সত্ত্বেও সে আনন্দ পায় না। যেহেতু একই কার্যকলাপ বারবার প্রবৃত্ত হয়, তাই তার সঙ্গে চর্বিত বস্তু চর্বণ করার তুলনা করা হয়েছে। কেউ যদি এই নীরস জড়জীবন ত্যাগ করে ভগবত ভক্তির জীবন অবলম্বন করে, তাহলে তিনি তার জড়া প্রকৃতির কঠোর নিয়মের বন্ধন থেকে মুক্ত হতে পারেন। মুক্ত হবার জন্য তাকে আর কোনো পৃথক চেষ্টা করতে হয় না। কেউ যদি বলে কেবল ভগবানের সেবায় যুক্ত, তাহলে আপনা থেকেই মুক্ত। শ্রীল বিল্বমঙ্গল ঠাকুর লিখেছেন, মুক্তি স্বয়ং মুক্তিঞ্জলি সেবতে আসমান। মুক্তি যখন করজোড়ে ভক্তের সেবা ভিক্ষা করে। বৃন্দাবন গোবর্ধন যমুনা পলিন বন, সেই কুঞ্জের আশাদিক লীলা, সেই ব্রজের ব্রজজন, মাতা পিতা বন্ধুগণ, বড় চিত্র কেমনে পাশরিলা। কুরুক্ষেত্রের মাঠে রাধারানী কৃষ্ণকে দেখে বলছেন, সেই বৃন্দাবন, গোবর্ধন, যমুনা, পুলিন বন, রাসলীলা এসব ভুললে কি করে? চলো তুমি বৃন্দাবনে চলো। মহাপ্রভু এই ভাব নিয়ে, মহাপ্রভু হচ্ছেন রাধারানী, জগন্নাথকে এইভাবে প্রার্থনা করছেন, বিদগ্ধ মৃদু সদ্গুণ, সুশীল স্নিগ্ধ করুণ, তুমি তোমার নাহি দোষাভাস, তবে যে তোমার মন নাহি স্মরে ব্রজজন, সে আমার দুর্দৈব বিলাস।
কৃষ্ণ তুমি বিশুদ্ধ পুরুষ, মৃদু, বৈদিগ্ধ প্রভৃতি সদ্গুণের দ্বারা সর্বদা সুশীল, স্নিগ্ধ, করুণ। অতএব তোমার এই রকম ব্যবহারে দোষের আভাস নেই। তুমি যে ব্রজবাসীদের স্মরণ না করো তা কেবল আমাদেরই দুর্দৈব ছাড়ার কিছু নয়। না গণি আপন সুখ দেখি ব্রজেশ্বরী মুখ, ব্রজজনের হৃদয় বিদরে। কিবা আমার ব্রজবাসী, কিবা যেও ব্রজে আসি, কেন জীবাই দুঃখ সহ আইবারে। তোমার যে অন্য বেশ, অন্য সঙ্গ, অন্য দেশ, ব্রজজনে কভু নাহি ভাই। ব্রজভূমি ছাড়িতে না রে, তোমা না দেখিলে মরে। ব্রজজনের কি হবে উপায়? এই বেশটা ব্রজের লোকেরা পছন্দ করে না। তুমি ব্রজের জীবন, ব্রজরাজের প্রাণধন, তুমি ব্রজের সকল সম্পদ। কৃপার্থ তোমার মন, আসি জিয়াও ব্রজজন, ব্রজে করাও, ব্রজে উদয় করাও নিজ পথ। কৃপা করে তুমি ব্রজে এসে আমাদের সকলের জীবনকে জীবন দান করো। আমরা তোমার বিরহে প্রায় মৃত পাই। শ্রীমতী রাধারানীর বিরহে তার দুঃখের কথা ব্যক্ত করেননি। তিনি বৃন্দাবনের সকলের অবস্থা, মা যশোদা, নন্দ মহারাজ, গোপবালক, গোপিকা, বৃক্ষ, লতা, পশু পাখি, যমুনা পুলিন, যমুনার জল আদি সকলের কৃষ্ণ ভাইয়ের কথা বর্ণনা করে কৃষ্ণের অনুকম্পার উদয় করাবার চেষ্টা করেছেন। শ্রীমতী রাধারানীর এই ভাব শ্রী চৈতন্য মহাপ্রভুতে প্রকাশিত হয়েছিল। তাই তিনি জগন্নাথ শ্রীকৃষ্ণকে আহ্বান করেছিলেন বৃন্দাবনে ফিরে যাওয়ার জন্য। এটি জগন্নাথের রথে গুন্ডিচা মন্দিরে গমনের তাৎপর্য। সোনিয়া রাধিকা বাণী বন্ধ কর। তো মহাপ্রভুর ভাব, তিনি রাধারানী আর জগন্নাথ হচ্ছেন কৃষ্ণ। কৃষ্ণকে বৃন্দাবনে নিয়ে যাচ্ছেন। চলো 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 তুমি বৃন্দাবন। তাই রথকে টেনে টেনে গুন্ডিচার দিকে যান। যদিও আজকে রথ ফেরত এলো, ফিরতে রথের বর্ণনা সাধারণত নেই। অনেক বৈষ্ণব আছেন তারা ফিরতি রথ টানেন না। কেন না, কৃষ্ণকে দ্বারকা থেকে মানে জগন্নাথকে মন্দির থেকে বৃন্দাবনে নিয়ে গেছেন, আর বৈষ্ণবরা বৃন্দাবন থেকে ফেরত দেবে না। তাই এখন আলোচনা হচ্ছে রথ জগন্নাথ যাচ্ছেন বৃন্দাবনে, চলো চলো। তাই কৃষ্ণকে টেনে টেনে মহাপ্রভু বৃন্দাবনে নিয়ে যাচ্ছে। শুনিয়া রাধিকা বাণী, ব্রজ প্রেমে মনে আনি, ভাবে ব্যাকুলিত দেহ মন। ব্রজলোকের প্রেম শুনি, আপনাকে ঋণী মানি, করে কৃষ্ণ তারে আস্বাদন। প্রাণ প্রিয়ে সুনমর এ সত্য বচন, তোমার সোয়ার স্মরণে ঝোড়ময়ী রাত্রি দিনে। মোর দুঃখ না জানে কোনো জন। তখন জগন্নাথ কৃষ্ণ তিনি বলছেন, দেখো রাধে, আমিও সবসময় বৃন্দাবনে যাওয়ার জন্য উদ্বিগ্ন। আমার দুঃখের কথা কে শুনে? প্রভু তাৎপর্য লিখছেন, বৃন্দাবনং পরিত্যাজ পাদমেকম ন গচ্ছতি। স্বয়ং শ্রীকৃষ্ণ বৃন্দাবন পরিত্যাগ করে কখনো এক পা যান না, কিন্তু বিভিন্ন কর্তব্য সম্পাদন করার জন্য শ্রীকৃষ্ণকে বৃন্দাবন ছেড়ে যেতে হয়েছিল। কংসের সংহার করার জন্য মথুরায় যেতে হয়েছিল। তারপর পিতা তাকে নিয়ে দ্বারকায় নিয়ে গেছিলেন, সেখানে নানারকম কার্যক্রম ব্যস্ত হয়েছিলেন এবং অসুরদের দৌরাত্ম্য থেকে জনসাধারণকে রক্ষা করতে হয়েছিল। শ্রীকৃষ্ণ বৃন্দাবন থেকে দূরে ছিলেন, কিন্তু তিনি মুহূর্তের জন্য সুখী ছিলেন না, যে কথা তিনি শ্রীমতী রাধারানীকে এখানে বলেছেন। তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রিয়তমা প্রাণধন। তার কাছে তার মনোভাব ব্যক্ত করে তিনি বলেছেন, ব্রজবাসী যতজন, মাতা পিতা সখাগণ, সবে হয় মোর প্রাণসম। তার মধ্যে গোপীগণ সাক্ষাৎ মোর জীবন, তুমি মোর জীবনের জীবন। কৃষ্ণ রাধারানীকে বলছেন, হ্যাঁ সবাই আমার প্রিয়, মা বাবা, তার ভিতরে গোপীরা আরও প্রিয়, আর তুমি তো আমার সব থেকে প্রিয়, জীবনের জীবন। শ্রীমতী রাধারানী বৃন্দাবনের সমস্ত কার্যকলাপের কেন্দ্রে। বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর হাতের পুতুল, তাই ব্রজবাসীরা জয় রাধে বলে শ্রীমতী রাধারানীর মহিমা কীর্তন করেন। এখানে কৃষ্ণের উক্তি থেকে বোঝা যায় যে শ্রীমতী রাধারানী হচ্ছেন বৃন্দাবনের রানী এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন তার অলঙ্কার। শ্রীকৃষ্ণের নাম মদন মোহন, মদনকেও যিনি মোহিত করেন, কিন্তু শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণকে মোহিত করেন, তাই তার নাম মদন মোহন মোহিনী।
তোমা সবার প্রেম রসে আমাকে করিল বসে, আমি তোমার অধীন কেবল, তোমা সবা ছাড়াইয়া আমা দূর দেশে লইয়া রাখিয়াছে দূর দৈব দুবল। আমি তোমাদের হাতের পুতুল, কিন্তু দুর্দৈব আমাকে তোমাদের থেকে দূরে রেখেছেন। প্রিয়া প্রিয় সঙ্গহীনা, প্রিয়া প্রিয়া সঙ্গবিনা, নাহি যে এ সত্য প্রমাণ, মোর দশা শোনো যাবে এই দশা, তার এই দশা হবে এই ভয়ে দুয়ে রাখে প্রাণ। সেই সতী প্রেমবতী প্রেমবান সেই প্রতি, বিয়োগ যে বাঞ্ছে প্রিয় হতে, না গণে আপন দুঃখ বাঞ্ছে প্রিয়জন সুখ, এই দুই মিলে আচরিতে রাখিতে তোমার জীবন সেবি আমি নারায়ণ, তার শক্তি আসি নীতি নীতি, তোমার সনে ক্রীড়া করে নীতি যাই যদুপুরী, তাহা তুমি মানহ মোর স্ফূর্তি। আমি তো সবসময় আসি, তুমি তো জানতে পারো। মোর ভাগ্য মো বিষয়ে, মোর ভাগ্য মো বিষয়ে, তোমার যে প্রেম হয়ে সেই প্রেম পরম প্রবল, লুকাইয়া আমানে সঙ্গ করায় তোমা শোনে প্রকটে ও মানিবে সত্তর। কৃষ্ণ, আমার অনেক সৌভাগ্য যে তোমার সঙ্গে দেখা হয়েছে। তাৎপর্য, শ্রীকৃষ্ণের উপস্থিতি দুই প্রকার, প্রকট অপ্রকট। উভয় প্রকার উপস্থিতি একনিষ্ঠ ভক্তের কাছে সমানভাবে প্রতীত হয়। শ্রীকৃষ্ণ যদি ব্যক্তিগতভাবে উপস্থিত নাও থাকেন, কৃষ্ণ ভাবময় থাকার ফলে ভক্ত শ্রীকৃষ্ণের উপস্থিতি অনুভব করেন। সে সম্বন্ধে ব্রহ্মসংহিতায় বলা হয়েছে, প্রেমাঞ্জলচ্ছুরিত ভক্তি বিলোচনয়ন সন্ত সদৈব হৃদয়েশ বিলোকয়ন্তি যম শ্যাম সুন্দরম অচিন্ত গুণস্বরূপম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। শ্রীকৃষ্ণের গভীর প্রেমের ফলে শুদ্ধ ভক্ত সর্বদা শ্রীকৃষ্ণকে তার হৃদয়ে দর্শন করেন। সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। শ্রীকৃষ্ণ যখন ব্রজবাসীদের সামনে প্রকট ছিলেন না, তখন তারা সবসময় তার চিন্তায় মগ্ন থাকতেন। তাই শ্রীকৃষ্ণ দ্বারকায় থাকলেও তিনি সমস্ত ব্রজবাসীদের কাছে উপস্থিত ছিলেন। এটি হচ্ছে তার প্রকট প্রকাশ। যে সমস্ত ভক্ত সর্বক্ষণ শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন, তারা নিঃসন্দেহে অচিরেই শ্রীকৃষ্ণকে মুখামুখি দর্শন করবেন। যে সমস্ত ভক্ত সর্বক্ষণ শ্রীকৃষ্ণ সেবায় যুক্ত থেকে নিরন্তর কৃষ্ণ চিন্তায় মগ্ন, তারা অবশ্যই ভগবানের কাছে ফিরে যাবেন। তখন তারা প্রত্যক্ষভাবে শ্রীকৃষ্ণকে দর্শন করবেন, তার সঙ্গে প্রসাদ গ্রহণ করবেন এবং তার সঙ্গ শুভ লাভ করবেন। সে সম্বন্ধে গীতায় বলা হয়েছে, তক্তাং দেহ পুনর্জন্ম নৈতি মামিতি সর্জুন। জীবিত অবস্থায় শুদ্ধ ভক্ত সর্বক্ষণ শ্রীকৃষ্ণের কথা বলেন, শ্রীকৃষ্ণের সেবা করেন। দেহত্যাগ করার পর তিনি তৎক্ষণাৎ বৃন্দাবনে ফিরে যান। যেখানে শ্রীকৃষ্ণ তার নিত্যলীলা বিলাস করেন, তখন প্রত্যক্ষভাবে শ্রীকৃষ্ণের সঙ্গে তার সাক্ষাৎ হয়। সেটি হচ্ছে মানব জীবনের চরম লক্ষ্য। এটি প্রকটেও আনিবে সত্যর কথাটির অর্থ। শুদ্ধ ভক্ত অচিরেই শ্রীকৃষ্ণের প্রকট লীলা দর্শন করবেন। যাদবের বিপক্ষ যত দুষ্ট কংস পক্ষ, তাহা আমি কইলু সব ক্ষয়, আছে 2-4 জন তাহা মারি বৃন্দাবন, আইলাম আমি জানি নিশ্চয়। যদুবংশদের এবং কংসদের হত্যা করে আমি শীঘ্রই তোমার কাছে চলে আসব। শ্রীকৃষ্ণ যেমন বৃন্দাবন ছেড়ে কোথাও যান না, কৃষ্ণ ভক্তরাও তেমন বৃন্দাবন ছেড়ে কোথাও যান না। কিন্তু কৃষ্ণ সেবার জন্য, শ্রীকৃষ্ণের বাণী প্রচার করার জন্য তিনি বৃন্দাবনের বাইরে যান। সেই কাজ সম্পন্ন হলে শুদ্ধ ভক্ত শ্রীকৃষ্ণের নিত্য ধাম বৃন্দাবনে ফিরে যান। শ্রীমতী রাধারানীকে শ্রীকৃষ্ণের আশ্বাস দিয়েছিলেন যে সমস্ত অসুরের সংহার করে তিনি শীঘ্রই বৃন্দাবনে ফিরে যাবেন। তিনি তাই শ্রীমতী রাধারানীকে বলেছিলেন, আরও 2-4 জন অসুর সংহার করার কথা বাকি আছে, তারপরে বৃন্দাবনে আসবে। সেই শত্রুগণ হইতে ব্রজজন রাখিতে, রহি রাজ্যে উদাসীন হইয়া, যেবা স্ত্রী পুত্র ধনে করি রাজ্য আবরণে, যদুগণের সন্তোষ লাগিয়া, তোমার যে প্রেম গুণ করে আমা আকর্ষণ, আনিবে আমা দিন 10-20, পুনঃ আসি বৃন্দাবনে ব্রজবধূ তোমা শোনে, বিলসিব রজনী দিবসে। এত তারে কহি কৃষ্ণ ব্রজে যাইতে সতৃষ্ণ, এক শ্লোক পড়ি শুনাইল। এই শ্লোক শুনি রাধা খণ্ডিল সকল বাধা, কৃষ্ণ প্রাপ্তির প্রতীতি হইল।
তখন কৃষ্ণ জগন্নাথ একটা শ্লোক শোনালেন, মই ভক্তিরি ভূতানাম অমৃতত্বায় কল্পতে দৃষ্টা দৃষ্টা যদা স্বামিত স্নেহ ভবতী নাম মদাপন। জীব আমার প্রতি ভক্তিযুক্ত হওয়ার ফলে অমৃতত্ব লাভ করে। হে ব্রজবালাগণ, তোমরা যে আমার প্রতি অনুরক্ত হয়েছে তা তোমাদের পক্ষে অত্যন্ত কল্যাণকর, কেননা এই অনুরাগই আমাকে লাভ করার একমাত্র উপায়। এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধে 82 অধ্যায় 44 শ্লোক। এইসব অর্থ প্রভু স্বরূপের সনে রাত্রি দিনে ঘরে বসে করি আস্বাদনে। এই সমস্ত শ্লোকের ভাব রাধা কৃষ্ণের মিলন সর্বদা আমাদের মহাপ্রভু ডেলি শোনাতেন। নিত্যকালে সেইভাবে আবিষ্ট হইয়া শ্লোক পড়ে নাচে জগন্নাথ মুখ চাইয়া। জগন্নাথের সঙ্গে নৃত্য করতে করতে এইভাবে তিনি কৃষ্ণকে পেয়েছেন কুরুক্ষেত্রের মাঠে, এইভাবে নাচছেন আর শ্লোক পড়ছেন। স্বরূপ গোসাইর ভাগ্য না যায় বর্ণন, প্রভুতে আবিষ্ট যার কায় মনোবা কায় বাক্যমন। স্বরূপের ইন্দ্রিয় প্রভুর নিজে ইন্দ্রিয়গণ, আবিষ্ট হইয়া করে গান আস্বাদন। ভাবের আবেশে কভু ভূমিতে পড়ি বসিয়া, তর্জনীতে ভূমি লেখে অধমুখ হইয়া। অঙ্গুলিতে ক্ষত হবে জানি দামোদর, ভয়ে নিজ করে নিবারয়ে প্রভু কর। কখনো কখনো কৃষ্ণের বিরহে মাটিতে পড়ে গিয়ে নখে মাটিতে দাগ টানতেন, নখ বা হাত ছিঁড়ে যাবে বলে স্বরূপ দামোদর আটকাতেন। প্রভুর ভাবানুরূপ স্বরূপের গান, যবে যেই রস তাহা করে মূর্তিমান। শ্রী জগন্নাথের দেখে শ্রীমুখ কমল, তাহার উপর সুন্দর নয়ন যুগল। সূর্যের কিরণে মুখ করে ঝলমল, মাল্যবস্ত্র দিব্য অলঙ্কার পরিমল। প্রভুর হৃদয়ে আনন্দ সিন্ধু উথলিল, উন্মাদ ঝঞ্ঝা বা ততক্ষণে উঠিল। আনন্দ উন্মাদে উঠায় ভাবের তরঙ্গ, নানাভাবে সৈন্য উপজিল যুদ্ধরঙ্গ। ভাবোদয় ভাব শান্তি সন্ধি প্রাবল্য, সঞ্চারী সাত্ত্বিক স্থায়ী স্বভাব প্রাবল্য। প্রভুর শরীর যেন শুদ্ধ হিমাচল, ভাব পুষ্পদ্রুমতাহে পুষ্পিত সকল। দেখিতে আকর্ষয়ে সবার চিত্তমন, প্রেমাবিষ্ট প্রেমামিত বিষ্টে প্রভু সিঞ্চে সবার মন। জগন্নাথ সেবক যত্র রাজপাত্রগণ, জাতিক লোক নীলাচলবাসী যতগণ। প্রভুর নিত্য প্রেমে দেখি হয় চমৎকার, কৃষ্ণ প্রেম উছলিল হৃদয়ে সবার। প্রেমে নাচে গায় লোক করে কোলাহল, প্রভুর নিত্য দেখি সবে আনন্দ বিহল। অন্যের কি দোষ জগন্নাথ হলদর, প্রভুর নিত্য দেখি সুখে চলিলা মন্থর। কত সুখে নিত্য রঙ্গ দেখে রথ রাখি, সে কৌতুক যে দেখিল তার সেই তার সাক্ষী। এই মতো প্রভু নিত্য করিতে ভ্রমিতে, প্রতাপরুদ্রের আগে লাগিলা পড়িতে। সম্ভ্রমে প্রতাপরুদ্র প্রভুকে ধরিল, তাহাকে দেখিয়া প্রভুর বাহ্য গান হইল। রাজ দেখি মহাপ্রভু করে না ধিক্কার, ছি ছি বিষয়ের স্পর্শ হইল আমার। মহাপ্রভু নাচতে নাচতে একদম পড়ে যাচ্ছেন, প্রতাপরুদ্র প্রভু ধরে ফেলেছেন, প্রতাপরুদ্র মহারাজ। আর মহাপ্রভু বাহ্য, আরে রাজা তুমি আমাকে স্পর্শ করলে, বিষয়ের স্পর্শ। আবেশতে নিত্যানন্দ না হইলা সাবধানে, কাশীশ্বর গোবিন্দ আছিলা অন্য স্থানে। যদ্যপি রাজার দেখি হাড়ির সেবন, প্রসন্ন হইয়াছে তারে মিলিবারে মন। তথাপি আপন গণে করিতে সাবধান, বাহ্যে কিছু রসাভাস কইলা ভগবান। যদিও হাড়ির সেবন মানে জগন্নাথের সামনে প্রতাপরুদ্র মহারাজ ঝাড়ু দিয়েছেন, সেখান থেকে মহাপ্রভুর একটু সন্তোষ ছিল, তথাপি লোক শিক্ষার জন্য বাইরে রোষ প্রকাশ করছে। শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু মহারাজ প্রতাপরুদ্রের সঙ্গে সাক্ষাৎ করতে অনুরোধ করলে তৎক্ষণাৎ তিনি প্রত্যাখ্যান করে বলেছিলেন, নিষ্কিঞ্চনস্য ভগবৎ জনমুখস্য পারম পারম জিগীষ ভবসাগরস্য সন্দর্শনং বিষয় নামথ যোষিতাঞ্চ হা হন্ত হন্ত বিষভক্ষণ তু অপসাধু। নিষ্কিঞ্চনস্য বলতে যারা জড়জাগতিক কার্যকলাপ থেকে নিবৃত্ত হয়েছেন তাদের বোঝানো হয়েছে। এই ধরনের মানুষেরাই কেবল সংসার সমুদ্র উত্তীর্ণ হওয়ার জন্য ভগবত ভক্তির পন্থা অবলম্বন করতে পারেন। এই ধরনের মানুষের পক্ষে বিষয়ীদের সঙ্গ, স্ত্রীলোকদের মুখে
সংশ্লিষ্ট লোকদের সঙ্গে মুখোমুখি মেলামেশা করা অত্যন্ত বিপজ্জনক। যারা ভগবত ধামে ফিরে যেতে চান তাদের পক্ষে এই বিষয়েই অত্যন্ত সাবধান হওয়া উচিত। তাদের অন্তরঙ্গ ভক্তদের সেই শিক্ষা দেওয়ার জন্য মহারাজ প্রতাপরুদ্র যখন তাকে স্পর্শ করেছিলেন এবং চৈতন্য মহাপ্রভু বাইরে এই রোষ প্রকাশ করেছিলেন। সেই চৈতন্য মহাপ্রভু যেহেতু রাজার বিনীত ব্যবহারে অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন, তাই তিনি স্বেচ্ছায় রাজাকে তার অঙ্গস্পর্শ করতে দিয়েছিলেন, কিন্তু তার অন্তরঙ্গ পার্শ্বদের সাবধান করে দিয়েছিলেন, সাবধান করার জন্য বাইরে রোষ প্রকাশ। প্রতাপরুদ্র যে মহাপ্রভুকে ধরেছিলেন এটা মহাপ্রভুর কৃপা, কেননা মহাপ্রভু দেখেছিলেন প্রতাপরুদ্র সেই জগন্নাথের সামনে ঝাড়ু দিচ্ছিল, তাতেই সন্তুষ্ট ছিলেন, কিন্তু বাইরে তার ভক্তদের শিক্ষা দেওয়ার জন্য একটু রাগ দেখাচ্ছিলেন। প্রভুর বচনে রাজার মনে হইল ভল, সার্বভৌম কহে তুমি না করো সংশয়। তোমার উপরে প্রভুর সুপ্রসন্ন মন, তোমা লক্ষ্য করি শিখায়েন নিজগণ। তুমি কিছু ভয় করো না, তোমার উপরে যে রাগ দেখাচ্ছেন প্রভু জনগণকে শেখানোর জন্য, ভক্তদের শেখানোর জন্য। আপাত দৃষ্টিতে মহারাজ প্রতাপরুদ্র যদিও ছিলেন কামিনী কাঞ্চনের আসক্ত বিষয়ী, কিন্তু ভগবত ভক্তির প্রভাবে অন্তরে তিনি পবিত্র ছিলেন। সেই জগন্নাথ দেবের সন্তুষ্টি বিধানের জন্য রথযাত্রার পথটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে দেখে তা বোঝা গিয়েছিল আপাত দৃষ্টিতে কোনো মানুষকে কামিনী কাঞ্চনের আসক্তি বলে মনে হতে পারে, কিন্তু তিনি যদি অত্যন্ত দিনহীনভাবে পরমেশ্বর ভগবানের শরণাগত হন তাহলে আর তিনি বিষয়ে থাকেন না। এই বিচার অবশ্য কেবল মহাপ্রভু এবং তার অন্তরঙ্গ ভক্তরাই করতে পারেন, কিন্তু সাধারণত কোনো ভক্তেরই কামিনী কাঞ্চনের আসক্ত বিষয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশা করা উচিত না। অবসর জানি আমি করিব নিবেদন, সেই কালে যাই করিহ প্রভুর মিল। সার্বভৌম ভট্টাচার্য বলছে ভয় করো না, মহাপ্রভু তোমার উপরে সন্তুষ্ট হয়েছেন, বাইরে রাগ দেখালো, আমি একদিন নিয়ে তোমাদের মিলন করাবো। তবে মহাপ্রভু রথ প্রদক্ষিণ করিয়া রথ পাছে যাই ঠেলে রথে মাথা দিয়া। মহাপ্রভু পিছনে এসে রথ ঠেলছেন, ঠেলিতেই চলিল রথ হড় হড় করি, চতুর্দিকে লোক সব বলে হরি হরি। মহাপ্রভু যখন সামনে নাচতেন, জগন্নাথ বলদেব সুভদ্রা রথ দাঁড় করে মহাপ্রভু নৃত্য দেখতেন, তো মহাপ্রভু পিছনে এসে মাথা দিয়ে রথ ঠেললেন, রথ চলতে শুরু করল। তবে প্রভু নিজ ভক্ত গণ লইয়া সঙ্গে, বলদেব সুভদ্রাগ্রে নৃত্য কর রঙ্গে। তাহা নৃত্য করি জগন্নাথ আগে আইলা, জগন্নাথ দেখে নৃত্য করিতে লাগিলা। চলিয়া আইলা রথ বলগণ্ডী স্থানে, জগন্নাথ রথ রাখি দেখে ডাহিনে বামে, বামে বিপ্রশাসন নারিকেলে বন, ডাহিনে পুষ্পদান যেন বৃন্দাবন। বৃন্দাবনে পৌঁছে গেছে, মানে গুন্ডিচাতে পৌঁছে যাচ্ছে রথ। আগে নৃত্য করে গৌর লইয়া ভক্তগণ, রথ রাখি জগন্নাথ করেন। রথ জগন্নাথের সামনে নাচলেই জগন্নাথের রথ থেমে যেত মহাপ্রভু নৃত্য দেখার জন্য। সেই স্থলে ভোগ লাগে আছো এ নিয়ম, কোটি ভোগ জগন্নাথ করে আস্বাদন। জগন্নাথের ছোট বড় যত ভক্তগণ নিজ নিজ উত্তম ভোগ করে সমর্পণ। রাজ মহিষী বৃন্দ পাত্র মিত্রগণ, নীলাচল বাসী যত ছোট বড় জন। নানা দেশের দেশী যত যাত্রিকজন, নিজ নিজ ভোগ তাহা করে সমর্পণ। আগে পাশে দুই পাশে পুষ্পদানে বনে, যে যা লাগায় নাহিক নিয়ম। চারিদিক থেকে লোক ভগবানকে খাওয়াচ্ছেন গোপীদের ভাবে। ভোগের সময় লোকের মহাভিড় হইল, নিত্যচড়ি মহাপ্রভু উপবনে গেল। প্রেমাবেশে মহাপ্রভু উপবন পাইয়া, পুষ্পদানে গৃহপিণ্ডায় রহিল পড়িয়া। নিত্য পরিশ্রমে প্রভুর দেহে ঘন ঘর্ম, সুগন্ধি শীতল বায়ু করেন সেবন। যত ভক্ত কীর্তনিয়া আসিয়া আরামে, প্রতিবৃক্ষ তলে সবে করেন বিশ্রামে। এই তো কহিল মহাপ্রভুর মহাসংকীর্তন, জগন্নাথের আগে জয়ছে করিল নর্তন। রথাগ্রেতে প্রভু জয়ছে করিল নর্তন, চৈতন্য ষ্টকে রূপ গোস্বামী করিয়াছেন বর্ণন। রথারূঢ়াসারা দধি পদবী নীলাচল পথে, রথাব্র প্রেমর স্ফুর প্রেমর মিস্ফু
ऋतनटल्लास सविवश सहर्षम गायोद्भि परिवृत्त तनु वैष्णव जनई स चैतन्य किंग में पुनरपि दिशर जास्यति पदम। रथारूढ़ नीलाचलपतिर सम्मुखे भगवत प्रेमेर समुद्रे तरंगे नित्य जनित उल्लास विवश हये आनंदेर संगे संकीर्तनकारी एवं वैष्णवदेर द्वारा जिनी परिवृत से चैतन्य देव की पुनराय आमार दृष्टिपथे आसबेन। एबारे आपनारा कयेक दिन धरे महाप्रभुर এই নিত্য শুনলেন, কি লাভ। কবিরাজ গোস্বামী লিখছেন, এই মহাপ্রভুর ইহা যেই শুনে সে চৈতন্য পায়, সুদৃঢ় বিশ্বাস সহ প্রেম ভক্তি পায়। চৈতন্য মহাপ্রভু রথাগ্রের নিত্য এই কাহিনী যিনি শুনলেন, নিষ্ঠা সহকারে শ্রবণ করলেন, সুদৃঢ় বিশ্বাস সহকারে, আপনি অবশ্যই প্রেম ভক্তি পাবেন, চৈতন্য মহাপ্রভুর চরণে পৌঁছে যাবেন। হরি বল। শ্রী रघुनाथ पदे जा रास चैतन्य चरितामृत कहे कृष्णदास श्री रूप गोस्वामी। श्री रघुनाथ दास गोस्वामी श्रीपाद पद में प्रणति निवेदन करे, तादेर कृपा प्रार्थना करे, तादेर पदांक अनुसरण करे आमी कृष्णदास चैतन्य चरितामृत वर्णना करছি। इति श्री जगन्नाथ देवेर रथाग्रे श्री चैतन्य महाप्रभु नित्य वर्णना करे श्री चैतन्य चरितामृत ग्रंथेर मध्यलीला त्रयोदश परिच्छेद तात्पर्य समय। तो आमरा महाप्रभुर नित्य तारपरे पढ़ेছি আপনার गुंडीचा मार्जन, 12, 13, 14 तीनटा अध्याय বা तीनटा परिच्छेद আমরা পড়লাম। এই চৈতন্য চরিতামৃত মহাকাব্য থেকে রথযাত্রা উৎসবের সেই সুযোগ আমরা পেয়েছিলাম। তো আজকে রথযাত্রা শেষ হয়ে গেল, তো কাল থেকে সবাই একটু বিশ্রাম নেবেন। আর পরশু দিন হচ্ছে শয়ন একাদশী। শয়ন একাদশী বা পূর্ণিমা থেকে চাতুর্মাস্য ব্রত শুরু হচ্ছে। তো আজকে এই পর্যন্ত রথ টানতে টানতে সবাই খুব পরিশ্রান্ত ক্লান্ত হয়ে গেছে। তো এটা শ্রবণ করে আমাদের রথযাত্রা সমাপ্ত করলাম। তো কালকে নিয়মিত ভাগবত পাঠ করব। আমি আজকে রয়েছি ময়মনসিংহে, তো কালকে ঢাকাতে থাকবো। পরশু দিন চলে যাব মনে হয় খুলনা। খুলনা, তারপরে খুলনাতে 2 দিন, যশোরে 1 দিন, গোপালগঞ্জ। হ্যাঁ, গোপালগঞ্জ। কত তারিখ গোপালগঞ্জ? 17 তারিখে গোপালগঞ্জ একাদশীতে, 18, 19 খুলনা, 20 মনে হয় যশোর শহরে রূপ সনাতনে সকালবেলা যাব, আর দুপুরে শহরে। ওখান থেকে করে আমরা চলে যাব কুটি, আমাদের পরম পূজ্য শ্রী শ্রীমদ ভক্তিচারু স্বামী গুরু মহারাজের তিরোভাব দিবস এবং একটা ছোট্ট মন্দির উদ্ঘাটন হবে। সেখানে থেকে 22 তারিখে আমরা ভারতে প্রবেশ করব। তো এই কদিন বাংলাদেশে আছে, আপনাদের বাংলাদেশ থেকে দেখা হবে। रथयात्रा महोत्सव की जय, श्री चैतन्य महाप्रभु की जय, गौर प्रेमानंदे। शुभरात्रि।